এই লেবু গাছটাতে ছিল পাখির বাসা। দেখো বৃষ্টির জন্য পাখির বাসাটাও কিন্তু ভেঙে যাচ্ছে। জানি না বর্ষাকালে পাখিটা কোথায় থাকবে। এখানে ছিল ছোট্ট চড়ুই পাখির বাসা। জানি না পাখির বাসাটা দেখে আমার মন খারাপ হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাইরে হচ্ছে বৃষ্টি, আমি এদিকে করছি রান্না। এইদিকে দেখো এই যে ডাল রান্না হচ্ছে, এই দেখো ডাল, এদিকে ডাল রান্না হচ্ছে। আর বৃষ্টি কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি বলবো। এই দেখো কত পরিমাণে বৃষ্টি রয়েছে, কত কাজ রয়েছে। এই যে থালা বাসন রয়েছে, থালা বাসন ধুতে হবে। জামা কাপড় ভিজানো রয়েছে, জামা কাপড় ধুতে হবে। আর এখন বেজে গেছে প্রায় 10:30। জানি না কখন এই কাজকর্ম করবো। বৃষ্টি পড়ছে বলে বাইরে যাচ্ছি না, আগে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে তারপরে একবারে চান করবো, থালা বাসন ধোবো, জামা কাপড় কাচবো, সমস্ত কিছু করবো। করার পরে আজকে আমরা একটা জায়গায় যাব, আমি আর আমার বর। ছোটো ছেলেকেও নিতে পারি, এখন ঠিক নেই। যদি বৃষ্টিটা কম থাকে তাহলে ছোটো ছেলেকে নিয়ে যাবো, যদি বৃষ্টি থাকে তাহলে ছোটো ছেলেকে নিয়ে যাবো না। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। শুক্রবার, কালকে ব্লগটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো। কালকে কত সুন্দর আমি তোমাদের দেখেছিলাম শ্রাবণ মাসে। এখানে শ্রাবণ মাসের অমাবস্যাতে আর ইংরেজি মাসের 24 তারিখ ছিল। তো শ্রাবণ মাসের অমাবস্যা যেদিনই পড়ে সেই দিনই, ইংরেজি তারিখটা কোনো ম্যাটার করে না। তো ওই দিনই এখানকার ওই হারেলি তিহার বলে। তা তো তোমাদের কালকে দেখিয়েছি যে আমাদের বাংলায় আমরা কি জানি যে সার্কাসের সময় বাসের উপর এরকম করে চলে, কিন্তু এখানে তোমাদের দেখেছো সব ছোটো ছোটো ছেলেমেয়েরা ওই বাসের উপরে চলে। এটা হচ্ছে হারেলি তিহারের জন্য। তো এখানে সবাই চলে। আর ওইটা হচ্ছে সকাল থেকে ওরা পুজো করে। আর পুজোটা অ্যাকচুয়ালি হলো, আমরা যেমন বিশ্বকর্মা পুজোর দিন আমাদের ক্ষেতের যত কিছু নাঙ্গল কোদাল বাগেরা যা কিছু থাকে, ঘরে যত লোহা লাকড় থাকে, সব বিশ্বকর্মা পুজো করি। আর এরা পুজো করে এই অমাবস্যার দিন, মানে শ্রাবণ মাসের অমাবস্যার দিন। তো এটাকে হারেলি তিহার বলে। তো ওই দিন পুজো করেছে। আর ওই যে বাঁশের যেটা দেখলে ওইটাও পুজো করেছে। পুজো করে তারপরে দুপুরের পর থেকে সব ছেলেমেয়েরা ওইটা নিয়ে ঘুরতে যায়। আবার এটা ভাঙবে বা নষ্ট করবে সেটা হলো এখানে তিজা পোড়া হয়, সেই তিজা পোড়ার দিনকে। কালকে ব্লগে তোমরা দেখেছো। আজকে হলো শুক্রবার, কালকে বৃহস্পতিবার ওই ব্লগটা দেখেছো তোমাদের। আর এটা হলো আজকে শুক্রবার। তো শুক্রবারে এখন এত বৃষ্টি হচ্ছে, তোমরা জানো আমার পার্লার রয়েছে, আমি দোকানে যেতে পারিনি। আর আজকে ইনভাইট এসেছে, আমার ভাসুরের বাড়ি যাবো। বলেছিলাম একটা জায়গায় যাবো, সেটা হলো আমার ভাসুরের বাড়ি। তো ভাসুরের বাড়িতে যাবো। সকালবেলায় ভাসু ফোন করেছে যে অনেক বড় মাছ নিয়ে এসেছে, কেটে রেখে দেবে ফ্রিজে, আমি গিয়ে রান্না করব। আর এইদিকে যেভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে কি বলবো। তো এই যে রেডি হয়ে গেছি, তোমাদের বলেছিলাম যাব এক জায়গায় বলতে আমার ভাসুরের বাড়ি। এই যে রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ করে টোপলা বেঁধে নিয়েছি ব্যাগে টোপলা। আর এই যে আমার বর রেডি হচ্ছে, এই যে রেনকোট পরছে, বৃষ্টি হচ্ছে। টাটা। আর ওই যে আমার ছোটো ছেলে স্কুল থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ও ফোন দেখছে ওই যে দেওয়ালের পিছনে। ও তো স্কুটিতেই রয়েছে পিছনে, হ্যাঁ দিচ্ছে। আর ওই যে বড় ছেলে ওই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এই ঘরটার মধ্যে। চলো আমরা এখন রেডি হয়ে গেছি। এরা দুজনে তো বাড়ি থাকবে আর আমরা দুজনে বেরিয়ে পড়ছি। আমি রেডি হয়ে গেছি। যে এই যে আমার ছোটো ছেলে। টাটা। ওই যে আমার বড় ছেলে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। চলো। হ্যাঁ ওর জ্বর। এখন হয়ে গেছে দুপুর, এখন আমরা যাচ্ছি, চলে আসবো একটু পরে যদিও। ছেলে দুটো যেহেতু বাড়িতে থাকছে। চলো। হুম হুম এটা হলো আমাদের গ্রামের রাস্তা। অনেক বৃষ্টিটা কেবল বন্ধ হয়েছে। আমরা যাচ্ছি, যেটা গলি এদিকে রাস্তা। আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। সকাল থেকেই বৃষ্টি ছিল আজকে। তো মাঠে ঘাটে সব দিকে জল জমে গেছে। আকাশটা অনেক সুন্দর আজকে। মুরগির মতো ধুরি করে দিবি, হ্যাঁ মুরগির মতো ধুরি করে দিবি কাজ। দেখো কোথায় উঠতে দেখো। কালকে যেহেতু त्योहार ছিল আর আজকে উঠছে কি করে। হ্যাঁ দেখো বাবারে
বিশাল সুন্দর করছে। ছাদে উঠলে মই লাগবে না, এটাই যদি সিঁড়ি বানানো থাকে। দাদাকে ফোন করে বলে রান্না কি হয়ে গেছে? চলো তো দেখি আগে, কিছু দরকার নেই। মাঠে কত জল জমছিল, প্রতিটা জমি। এই যে আমাদের গ্রামের থেকে এই যে হাইওয়ে রাস্তা, মাঠ অবস্থা। এই যে কত সুন্দর এই চালাটা ছিল, রোদের সময় মানুষ একটু বসতে পারতো, ভেঙে চুটে কি করছে একবার। চলো এবার ওই যে গ্রাম ছেড়ে হাইওয়েতে উঠলাম, গুটি গুটি পায়ে আমরা দুজন মিলে এগিয়ে যাই। তো বন্ধুরা, এখানে আমরা এখন মাঝ রাস্তাতে দাঁড়িয়ে পড়লাম, তার একটাই কারণ, বৃষ্টি পড়ছে, এখন রেনকোট হয়তো পরতে হবে তার জন্য। আর এখন বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা রাস্তা আমরা এগিয়ে চলে এসেছি। দেখো ফাঁকা রাস্তা, কেউ নেই, রাস্তাটা দেখো কত সুন্দর, আর আকাশটা দেখো একবার। ধরো মুখের ঢাকনটা খুলি, মুখের ঢাকনটাও খুলে ফেললাম। কেউ নেই রাস্তাতে, আমি আর আমার বর। দেখো কত সুন্দর পরিবেশ, মস্ত, খুব সুন্দর রাস্তাটা। চারিদিক সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ ক্ষেত। আর ওই যে আমাদের গাড়ি। এই যে কেমন লাগছে পরিবেশটা, কেমন লাগছে বলো? খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুল প্লেস। দেখো কেমন লাগছে। এইখানে এইগুলো বেঁধেই না বেরোলে ভালো লাগে না, চোখে মুখে ধুলো পড়ে। আর এখন যেহেতু বৃষ্টি দিন, আমি তো পুরো ভিজে গেছি, পুরো কাদা কাদা হয়ে গেছে শাড়ি আমার। চলো ফটাফট করে যাই, এখন দাদা বাড়ি যেতে এখনও অর্ধেকের রাস্তা। এইদিকে দেখো, এই যে ইলেকট্রিক পোলটা কত সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু লোকজন, জনসংখ্যা কম, কিন্তু এখানে রাস্তাঘাটও খুব সুন্দর। আর এই দেখো ইলেকট্রিক পোলটাও কত সুন্দর। এটা হলো ছত্তিশগড়, সত্যি পরিষ্কার, খুব সুন্দর। দেখো বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর বানিয়েছে, রাস্তাগুলো নতুন হয়েছে। তো এইখানে শুকনো সময় আসলে একটা জিনিস দেখা যেত, খুব সুন্দর ছিল সেই জিনিসটা। এই যে পাথরের খাদানগুলো খুব সুন্দর লাগতো দেখতে। এখন তো বর্ষাতে জল ভরে গেছে, তার জন্য পুরো তোমাদের দেখাতে পারছি না। ওই পাথরের খাদানগুলো খুব সুন্দর লাগে দেখতে। এইদিকে দেখো, এইদিকের পাথরের খাদানগুলো, আর এইদিকের পাথরের খাদানগুলো খুব সুন্দর। আজকে আকাশটা সত্যিই খুব সুন্দর, দেখার মতো, অসাধারণ। কতটা গ্রাম পার করে এসে এখানে রয়েছে একটা পোলট্রি ফার্ম, একটা না দুটো রয়েছে, ওই সামনে একটা রয়েছে। ভিউটা দেখো কত সুন্দর। জানে যতবার আমরা এইদিকে যাই দাদা বাড়ি, ততবার এইখানে রেলগেট বন্ধ। দেখো কত সুন্দর তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ডের রাস্তাটার, এই যে রাস্তাটা আমরা এসেছি। বসলাম।
জায়গাটা বিশাল লাগছে দেখতে। কত পাথুরি এলাকা ওর বুঝতে পারছো? পাথর আছে রাস্তা। দেখো ট্রেন লাইনটা পার করলাম, ওই যে ট্রেন যাচ্ছে। দিকে আবার ওই রাস্তা ছেড়ে গ্রামের রাস্তা ঢুকে গেলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই দিকটা মানে ভাসুরের বাড়ির এই দিকটাতে দেখো শুধু ক্ষেত আর ক্ষেত, দুই দিকে ধান লাগানো কমপ্লিট। আর দেখো এখানে কিন্তু বেশি কাঁটা গাছ পাওয়া যায়, মানে বাবলা গাছই বেশি। দেখো রাস্তার দুই দিকে দেখো বউগুলো ধান লাগিয়ে বাড়ি যাচ্ছে, শুধু বাবলা গাছ আর বাবলা গাছ। এটা কি গাছ কে জানে? এটা তো বাবলা গাছ নয়, জানি না। দেখো এই দিকটা আমার খুব সুন্দর চাষবাস হয়। এই জায়গায় সমস্ত কিছু চাষবাস হয়। এই জায়গাটার মাটিটা আবার কালো মাটি, কাঁকর রয়েছে ঠিকই কিন্তু কালো মাটিও বেশি। এই জায়গাটায় চাষ হয়। ওই যে সামনে গ্রামটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমার ভাসুরের গ্রাম। আমার বড় ভাসুর এখানে থাকে। ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ। চলো এবার ভাসুরের বাড়ি যাই। এই আম গাছটাতে কিন্তু অনেক আম হয়, এই আম গাছটাতে। আর পুকুরটা দেখো জল ভরে বাবার, ওইদিকে রাস্তাটাও ডুবে গেছে, মস্ত লাগতেছে। পুকুরটা দেখো। চল আর কি, এই গ্রামে ঢুকে গেছি, আর 2-4 মিনিটের মধ্যে আবার বাড়ি চলে যাবো। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি। এইটা হলো দাদার বাড়ি, বুঝি বাড়িটা। হরি বল। এই বললা আছে এখানে একটা খেলা দাও দজরা বন্ধ আছে। বর্মশাইকে দিকে বসিয়ে দিয়েছি মশলা রেডি করতে, কারণ যেহেতু মাছটা ভাজার পরে আমাকে তরকারি রান্না করে দিয়ে বাড়ি যেতে হবে তার জন্য। আর এদিকে আমিও এসে হাত পা চোখ মুখ দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তার মানে মাছ ভাজা এসেই দেখেছি যে দাদা মাছ ভাজা করছে। তো এবার আমি দাদাকে বললাম যে আমি মাছটা ভাজি। আর ভাসুর মানে দাদা যেহেতু দোকানে যাবে, তো দাদাকে বললাম যে আপনি চলে যান দোকানে, আর আমি এদিকে মাছগুলো ভাজি। মাছ ভেজে তরকারি করে দিয়ে আমার বাড়ি আসতে হবে। ছেলেদের ছেড়ে গেছি, ছেলেদের পরীক্ষা রয়েছে, তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে। যেহেতু দাদা বাড়ি যেতে মাত্র 1 ঘন্টা লাগে, সেখানে আমাদের লেগেছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, কারণ রাস্তায় বৃষ্টি হচ্ছিলো। আর এইদিকে দেখো দাদা ওইদিকে রেডি হতে চলে গেছে। আর এইদিকে দেখো আমার বসা সবজি টবজি জিনিসপত্র গোছাচ্ছে। এই পটলগুলোও 2টো ভাজা করতে বলেছে দাদা, তো দাদার জন্য 3টে কি 4টে পটল ভাজা করব। তার সাথে সাথে মাছগুলো ভাজা করে রান্না করব। রান্না করে দিয়ে আমরা চলে যাব আমাদের বাড়ি। তারপরে দাদাদের বাড়িতে বলেছি না যে দাদাদের বন্ধুদের নিমন্ত্রণ করে রেখেছে, তো দাদার সেই বন্ধুরা আসবে রাত্রিতে খাওয়া দাওয়া করার জন্য। আমাদেরও থাকতে বলেছে কিন্তু আমরাই থাকতে পারিনি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। রান্নাবান্না চালু করে দিয়েছি, আমার বর এদিকে কাজ করছে। তার নাম দাদা চলে যাবে একটু করে পাকা পাকা দিচ্ছে, বড় করে দিচ্ছে সুন্দর। না টমেটো বেশি করে দাও, টমেটো বেশি করে দেয়। হ্যাঁ তোমাকে তরকারি করো না। দাদা বাড়ি চলে গেছি, মাছ ভাজা করছে অনেকগুলো। দাদা মাছ ভাজা করছে, এই যে আমি মাছ ভাজা খেতে বসে পড়েছি। আর ওইদিকে মাছ ভাজা এখনো হচ্ছে। মাছ ভাজা করবো, তারপরে এদিকে মশলাগুলো রেডি করেছে। মশলাগুলো এখন রান্না করবো মাছটা, ওরা গরম গরম মাছ ভাজা খাই। মাছ ভাজা হয়েছে, ছেলে দুটো জানিনি, নিজেই খাচ্ছে, বড় খায় না। চলো তরকারি করি, তারপর বাড়ি চলে যাবো। মাছের তরকারি আমি রান্না করছি, মানে মাছ ভাজা হচ্ছে আর মশলা সব ছোলা হয়ে গেছে। বরকে দিয়ে ছুলিয়েছি, মশলা সব রেডি করিয়েছি। দেখো কী করছে, না একটু বাকি আছে। মশলা পেস্ট করছে, মশলা
রান্নাবান্না আপাতত কমপ্লিটের পথে। অনেক মাছ ছিল, প্রায় 4-5 কিলো। তো এই কটা মাছ রেখেছি, এটা দাদা রাখবে ফ্রিজে এই মাছটা। আর এই মাছটা আপাতত আমি নিয়ে যাব, এই মাছটা আমি নিয়ে যাবো, আর এটা দাদা ফ্রিজে রাখবে। এটাও থাকবে, মাছের মাথাগুলো আলাদা করে। আর এই দিকটাতে দেখো কতখানি তরকারি বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি দাদাদের বাড়িতে রয়েছে আজকে একটা পার্টি, দাদার সব ফ্রেন্ডদের জন্য। দাদা এতগুলো মাছ এনেছে, তো কেটে রেখে দিয়েছিল সকালে, রান্না করতে অনেক টাইম লাগবে, তার জন্য আমাকে ডেকেছিলো যে আপাতত রান্নাটা যদি করে দিয়ে যাই তাহলে একটু ভালো হবে। আমাদের থাকতে বলেছিল রাত্রিতে, কিন্তু আমরা থাকতে পারবো না, কারণ আমার ছেলেদের পরীক্ষা চলছে। আর এই দেখো জানলাতে বাইরের দিকে দেখা যাচ্ছে, মানে লাইট জ্বালিয়ে কিন্তু রান্না করছি। তো যেহেতু ছেলেদের আমার পরীক্ষা চলছে, তার জন্য কিন্তু আমি থাকতে পারবো না আমরা, এই জন্য আমি এসেছি দুপুরবেলা। এসেই দেখো রান্নাটা করে দিয়ে আপনি এই কটা মাছ নিয়ে চলে যাবো। তরকারি নেবো না, কারণ হলো তরকারি আমাদের বাড়ি থেকে দাদাদের বাড়ি প্রায় 1 ঘন্টার রাস্তা। তো তরকারি নিতে গেলে এদিক ওদিক পড়বে, তার জন্য আমি কটা মাছ ভাজা এই কটা নিয়ে যাবো। দেখো এমনিতে আমরা মাছ অতটা ভালোবাসি না, আমরা 4 জনে বেশি ভালোবাসি ডিম আর মাংস। ওইটুকু তাও নিয়ে যাবো একটু। যেহেতু 4 কিলো ওজনের কাতলা মাছটা ছিল, সে আর নেই তো 4.5 কিলো। দাদা বলছিল একটু কম হয়তো 5 কিলোর মতো। তো মাথাটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে মাথাটা কত বড়। চলো রান্নাটা ফটাফট করে নিই, আর একটু বাকি আছে। তারপরে এই দেখো এইদিকে সমস্ত কিছু গাছানো রয়েছে, এগুলো সব গুছাবো, গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আমি। রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখানে গ্যাসের এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি। আর এই যে থালা বাসন ধোয়া হয়ে গেছে কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। আর আমি যে মাছগুলো নিয়ে যাবো, এই দেখো এই দুটোর ভিতরে টাঙিয়ে রেখেছি। এটার ভিতরে রয়েছে একটু মাছের মাথাগুলো, আর এর ভিতরে রয়েছে কটা মাছ রেখেছি, কারণ এখন একটু আমি ভিডিও করতে উপরে যাব ছাদে, তো যদি বিড়াল চলে আসে তার জন্য। আর এইদিকে দেখো এরা ওই সামনের ডেরাওয়ালা। তো এইদিকেও সমস্ত কিছু কমপ্লিট করে টোরে এইদিকে দেখো তরকারিগুলো, এর ভিতরে রয়েছে মাছ। এই দেখো, এই রে এত তাড়াতাড়ি পিঁপড়া এসে যাচ্ছে। হ্যাঁ, এই মাছগুলো রাখার ব্যবস্থা করো না, এগুলোতে পিঁপড়ে ধরে যাচ্ছে। আর এই যে দেখো তরকারিটা কমপ্লিট, মাছের তরকারি, মাছ। এদিকে আসো তো একটু। চলো এখানে রান্নাবান্না কমপ্লিট, বাইরে সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যাবো এখন, সন্ধে হয়ে যাচ্ছে বাইরের দিকটা। আজকের ব্লগটা এখান পর্যন্ত, এরপর দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে। বলবো তোমরা ভালো করে দাদাদের বোর্ডটা চালু করলাম, আমরা যেহেতু বাড়ি যাবো, জল নিয়ে ভিডিও করতে, চলো বাড়ি যাই, টাটা বাই বাই।